সমস্যা বলতে এই যে আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে এতদিন এত তীব্র দাবদাহ, এত উত্তাপ, এত গরম ছিল, হঠাৎ করে এই যে বৃষ্টি, প্রবল বৃষ্টি এখন লাগাতার আমাদের উত্তরবঙ্গে আমরা জানি মোটামুটি 4 দিন 5 দিন বৃষ্টি ধরে। এই ক্ষেত্রে কি হয়, আমাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শরীর। ঠিক আছে, শরীর কিন্তু অনেকেরই একটু খারাপ হয়, আর কাজের ক্ষেত্রে তো ভীষণ সমস্যা। উত্তরবঙ্গ জুড়ে লাগাতার চলছে বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি চলছে শহর শিলিগুড়িতেও। বৃষ্টির জেরে রীতিমতো শিলিগুড়ির কুমোরটুলিতে মূর্তি গড়ার কাজে বেগ পেতে হচ্ছে শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীদের। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই লাগাতার বৃষ্টির জেরে কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে শিলিগুড়ি কুমোরটুলি। আশ্বিনে দেখা মিলেছে বর্ষা, নিম্নচাপের জেরে কার্যত সূর্যের দেখা মিলছে না শহর শিলিগুড়িতে। মেঘ বৃষ্টির লুকোচুরিতে কুমোরটুলির চেনা ব্যস্ততা খানিকটা হলেও উধাও। পরিস্থিতি এমনই যে আবহাওয়ার সঙ্গে লড়াই করে আদৌ সময়ে প্রতিমা মণ্ডপে পাঠানো যাবে কিনা সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে কুমোরটুলির অন্দরে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির দাপট বেড়েছে কয়েক গুণ। আগামী কয়েকদিনও আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তনে আভাস দিতে পারছে না হাওয়া অফিস। তাই মহালয়ার আগে আবহাওয়ার এই মতিগতি শিল্পীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে। দিন রাত এক করে কাজ এগোনোর বদলে বৃষ্টির হাত থেকে সদ্য মাটির প্রলেপ দেওয়া প্রতিমা বাঁচাতে প্লাস্টিকের আড়াল দেওয়ার লড়াই করতে হচ্ছে। মৃৎশিল্পী অরূপ পাল এদিন বললেন, এখন তো আমাদের নাওয়া খাওয়ার সময় থাকারও কথা নয়, কিন্তু তা না করে বৃষ্টি থেকে প্রতিমা বাঁচাতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এমনিতেই মহালয়ার আগে থেকে প্রতিমা মণ্ডপে যাওয়া শুরু হয়ে যায়, কিন্তু আবহাওয়ার এমন হাল থাকলে কি করে প্রতিমা পাঠাবো জানি না। একটি বড় প্রতিমায় মাটির প্রলেপ দেওয়ার পরে তা শুকোতেও লেগে যায় 10 থেকে 15 দিন। এরপর রং সাজসজ্জার পালা। আবহাওয়ার পাশাপাশি এবার বিশ্বকর্মা এবং গণেশ পুজো পরপর থাকায় কাজের অত্যাধিক ব্যস্ততায় কুমোরটুলির সমস্যা এমনিতেই কয়েক গুণ বেড়েই ছিল। এই অবস্থায় নিম্নচাপের এই বৃষ্টি যেন খাড়ার ঘা। কি আশা রাখছেন? এই যে এক নাগাড়ে বৃষ্টি চলছে, কি মনে হচ্ছে আবহাওয়ার কি আবারও হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা আপনারা কি সময় মতো এই মূর্তিগুলো দিতে পারবেন? হ্যাঁ, প্রতিমা তো সময় মতো দিতেই হবে, সেটা একটা দায়িত্ব সব থেকে বড়। আর মোটামুটি যা বৃষ্টি হওয়ার মোটামুটি কন্টিনিউ 3 দিন 4 দিন যা হওয়ার হয়ে যাক, কারণ যখন ডেলিভারি হয় সেক্ষেত্রে বৃষ্টি হলে ভীষণ সমস্যা। বিশেষ করে আমি এইমাত্র বললাম লোডিং এর ক্ষেত্রে ভীষণ অসুবিধা। আমরা পুরো প্যাকেটিং, প্লাস্টিক প্যাকেটিং করতে হয়। এবার কোথায় আমরা ধরার ক্ষেত্রে, যখন ওঠানো হয় গাড়িতে, সেক্ষেত্রে আমরা কোথায় ধরবো না ধরবো প্যাকেটিং করা থাকে বুঝতে পারবো না, দেখা গেলো হাতের একটা আঙ্গুলেই হাত দিয়ে দিলাম। হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু ভীষণ। আর মেঘের মেজাজ দেখে রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীদের। স্বাভাবিকভাবেই বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি তীব্র দাবদাহ গোটা উত্তরবঙ্গ সহ শহর শিলিগুড়ি জুড়ে, এবং সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আবহাওয়ার আমূল পরিবর্তন, অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। লাগাতার বৃষ্টি চলছে শহর শিলিগুড়িতেও, যার জেরে শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীদের মূর্তি বানানোর ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু বেগ পেতে হচ্ছে। তার কারণ এত বৃষ্টি চলছে এবং সেখানে দাঁড়িয়ে এই মূর্তিগুলি শুকোতে পারছেন না তারা, যার জেরে ত্রিপল টানিয়ে কিন্তু তারা কোনোভাবে মূর্তিগুলিকে সংরক্ষণ করছেন, এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। যেরকম এই তীব্র গরম থেকে যেখানে তারা কিছুটা হলেও স্বস্তির শ্বাস নিচ্ছিলেন যে মূর্তি সঠিক সময় তারা তৈরি করতে পারবেন, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে বৃষ্টির জেরে কিন্তু তারা এখন চিন্তায় পড়ে গিয়েছেন কিভাবে তারা পুজো উদ্যোক্তাদের হাতে সময় মতো মূর্তিগুলি তুলে দেবেন। এবং এতক্ষণ আমরা কথা বলে নিলাম শিলিগুড়ির কুমোরটুলির এক মৃৎশিল্পীর সঙ্গে, এবং তিনি যেমনটা জানালেন, স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে তাদের কপালে। তার কারণ তারা এখন চিন্তা করছেন কিভাবে আসন্ন দুর্গাপুজোর আগে সময় মতো তারা মা দুর্গার মূর্তি তৈরি করে সেই মূর্তি তুলে দেবেন উদ্যোক্তাদের হাতে। এতক্ষণ এই আপডেট নিয়ে আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম শিলিগুড়ি কুমোরটুলি থেকে। এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন RC টিভি সংবাদ।